তখন তোমাদের সততা যেন ক্লিয়ার থাকে। ওই স্বৈরাচার শাসকের মতো কালচার তোমরা যদি নিয়ে আসো তাহলে ওই ধরনের পিটানি তোমরাও খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যখন তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব, তখন আমি আল্লাহ তোমাদের অতীতের যে মানুষগুলিকে বিনা দোষে ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলিকে বিলকুল মাফ করে দিবেন। কারণ তারা কোনো দোষ করে নাই, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেখেন মসনদ কি বলে, ফিরআউন وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। ফিরআউন আর কবরস্থানের দারওয়ান হামান এরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে বুদ্ধি পাকালো যে মসনদ টিকিয়ে রাখার জন্য এদেশের মধ্যে 11টা কাজ করা লাগবে। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ আমাদেরকে ভয় করবে, এই জন্য লাঠিচার্জ করতে হবে। পুলিশ দ্বারা, আনসার দ্বারা, বিজিবির দ্বারা, রেব দ্বারা, দমকল বাহিনীর দ্বারা, মলম পার্টির দ্বারা, সিআইডির দ্বারা, গোয়েন্দা দ্বারা এবং কিছু কিছু খৈটালের দ্বারা এদেশে লাঠিচার্জ করতে হবে। তাহলে এদেশের মানুষ আমাদের 2 মন্ত্রীকে ভয় করবে, একটা ফেরাউন আরেকটা হলো হামান। আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাদের মসনদ, তাদের পরামর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাম্বার লিখে নিতে পারেন, সূরা কাসাস আয়াত নাম্বার 6। আল্লাহ পোর্ট করে দিলেন, যুগে যুগে স্বৈরাচ শাসকের আবির্ভাব হবে, তাদের এই মসনদগুলি তারাও করবে, যাতে করে দুনিয়ার মানুষ চিহ্নিত করে নিতে পারে এরাই হলো স্বৈরাচ শাসক, এরাই হলো স্বৈরাচ শাসক। স্পষ্ট আকারে যাতে বোঝা যায়, বুঝতে পারা যায় যে এটাই স্বৈরাচার শাসক। 11টা আইন চালু করলো আদালতে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। আল্লাহ বলেন সূরা কাসাস আয়াত নাম্বার 5, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের মধ্যে 5 আর 6 এর মধ্যে স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছেন, ফেরাউন আর হামান এরা মসনদ ঠিকিয়ে রাখার জন্য 11টা আইন দেশের মধ্যে চালু করলো। দেশের মানুষ সব ভয়াতুক ভীতু অবস্থায় থাকলো, দেশের মানুষ সবাই ভয় করতে লাগলো বাদশাহ ফেরাউনকে আর হামানকে। কিন্তু পিছনে পিছনে ঘলঘলিয়া ডিম রেডি করে রাখলো, পিছনে পিছনে জোতার মালা রেডি করে রাখলো, পিছনে পিছনে পায়খানার পলিথিন রেডি করে রাখলো তাদেরকে নিক্ষেপ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আর হামান পুলিশ, আর্মি, বিডিআর, রেব, গোয়েন্দা সমস্ত প্রশাসন বিভাগটার আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাদের সঙ্গে মিটিং বসলো, সেমিনার বসলো। রাতের অন্ধকারে তারা সেমিনার করে, আর দিনের বেলা মানুষ মারে, রাতের বেলায় সেমিনার করে, দিনের বেলায় মানুষ মারে। 11টা পয়েন্ট দেশের মধ্যে চালু করে দিল। সেটা হলো মোড়ে মোড়ে কিপ্তি দল। এই কিপ্তি দলটা হলো ফেরাউনের, আর বনি ইসরাইল দলটা হলো মুসার। ফেরাউন বলল, বনি ইসরাইল যারা যারা করে এদেরকে বাড়ির মধ্যে ঘুমানো দেওয়া যাবে না। 2009 থেকে 2024 পর্যন্ত বিরোধী দল যারা আছে, অনেক নেতা নেত্রীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই। কি জোরে বলেন ঠিক কিনা? তাদের স্থান ছিল বাসতলা, গাছতলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশটাকে সুন্দর করে স্বাধীন তৈরি করে দিলেন, বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, কত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ পারেন 9 বছরের ক্ষমতা, 10 বছরের জেল, 9 বছরের ক্ষমতা, 18 বছরের জেল। আল্লাহ ফকিরকে রাজা বানাতে পারে, আবার রাজাকে ফকির বানিয়ে দিতে পারে, আবার ধনীকে পথের ভিখারি বানাতে পারে, আবার পথের ভিখারিকে রাজা বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাতে পারেন। কারণ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ভাইরা আমার, এখানে আরেকটু বোঝার চিন্তা ফিকির করবেন। যখন কিপ্তি দল অর্থাৎ ফেরাউন আর হামান, তাদের দল নাম ছিল কিপ্তি দল, আর ফেরাউনের দলটার নাম ছিল বনি ইসরাইল দল। কিপ্তি দল
এরা পুলিশ, বিটিআর, আর্মি, বিজিবি সব একত্রিত করে 11টা আইন পার্লামেন্টে চালু করে জাতির সামনে প্রকাশ করতে এরা বিরত থাকলো। এক, ফেরাউন আর হামান ওরা যে আইনটা পাশ করলো জাতিকে বুঝাইতে দিত না। আজ বাংলাদেশে আইনমন্ত্রী বলেন, আর ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, আর শিল্প মন্ত্রী বলেন, আর কৃষি মন্ত্রী বলেন, আর যোগাযোগ মন্ত্রী বলেন, বাংলার মাটিতে যত মন্ত্রী ছিল 2009 থেকে 2024 পর্যন্ত, এই বদমাইশরা দেশের মানুষকে হত্যা করতে কিভাবে হবে এরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে মিটিং সেমিনার করে আর বাঙালি জাতিকে প্রকাশ্যে বুঝায় এরা জিএমবি, এরা জামাত, এরা শিবির, এরা তালেবান, এরা পাকিস্তান। কিন্তু এদেরকে মেরে মেরে আয়না ঘরের ভিতরে এদেরকে লাশ রূপান্তরিত করে দেয়। আল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিলেন এই স্বৈরা শাসকের সব কর্মকাণ্ডগুলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ, সব প্রকাশ করে দিলেন। এইদিকে মুসা, ফেরাউন আর হামানের দলটার নাম ছিল কিপ্তি দল, আর মুসার দলটার নাম ছিল বনি ইসরাইল দল। সূরা মারিয়াম, সূরা তোহা, সূরা রুম এগুলা তেলাওয়াত করবেন, তাফসির করবেন, তাফহিমুল কুরআন, রুহুল বায়ান, আয়াতুল কুরসির তাফসির, হ্যাঁ এগুলি পড়বেন, হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন সব ক্লিয়ার হিসাব। বন্ধুগণ, ফেরাউন আর হামান মিশরের মধ্যে কিপ্তি দলটার সঙ্গে আন্ডারগ্রাউন্ডের ভিতরে এরা সেমিনার করত যে বনি ইসরাইল দলটা যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, তাহলে কি হবে, মেন গডফাদারদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দাও। ফাঁসির মঞ্চে উঠাইয়া 11টা আইন দেশের মধ্যে চালু করো, দেশের বনি ইসরাইল দলটা যাতে বুঝতে যাতে না পারে। এদের দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 21 আর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ছেদ করে দিলেন, যুগে যুগে কত স্বৈরা শাসক আসবে, আমার বান্দার প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করবে, একদিন না একদিন তাদের কর্মকাণ্ডগুলি জাতির সামনে প্রকাশ হয়ে যাবে। ফেরাউন আর হামানের কর্মকাণ্ড 11টা ছিল বাবা। কিপ্তি দল, কিপ্তি আইনমন্ত্রী, কিপ্তি দলের স্বরাষ্ট্রমন্ত্রী, কিপ্তি দলের ধর্ম বিষয়ক মন্ত্রী, কিপ্তি দলের শিল্পমন্ত্রী, কিপ্তি দলের যোগাযোগ মন্ত্রী, সব ছিল কিপ্তি দলের। বনি ইসরাইল দলের গডফাদার মন্ত্রীদেরকে আয়না ঘরে রাখানো হতো। আর ফেরাউন কিপ্তি দলের গড জেলার শয়তান লুচ্চা এদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইয়া গোটা দেশটাকে লন্ড ভণ্ড করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত। আল্লাহ সূরা আনআমের 21 আর 22 নম্বর আয়াত আল্লাহ সেট করে দিলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল যালিমুন।